গাইস আজকে আমি একদম সকাল সকাল রেডি হয়ে বাইরে হয়ে পড়ছি। সকাল সকাল রেডি হয়ে বাইরে হয়ে পড়ছি মানে কোথাও তো আমি যাইতেছি। আর দেখেন এখন কিন্তু সকাল 5:30 বাজতেছে আর সাথে লাগেজ আছে। গেস করেন কোথায় যাইতেছি। তো সর্বপ্রথম আমি উঠে পড়লাম সিএনজিতে উঠছি দিকে আবার ভাইবেন না সিএনজি দিয়ে ইন্ডিয়া যাবো। আসলে সিএনজি দিয়ে যেতেছি কমলাপুর রেল স্টেশনে। আর বাইরের ভিউয়ের থেকে সিএনজি এলাকা মাথার ভিউটা অনেক সুন্দর। তো ফাইনালি আমরা চলে আসছি কমলাপুর রেল স্টেশনে। বাট স্টেশনে অনেক গরম ছিল আর আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। খুব তাড়াতাড়ি আমাদের ট্রেন চলে আসে আর আমি ট্রেনে উঠে পড়ি। আর এই যেটা হলো আমাদের কোচ, এটা একটা এসি কোচ। ট্রেনটা অস্থির। আর আমার সাথে যারা যেতেছিল তারা উঠে ব্রেকফাস্ট নেয়। বাট আমার ট্রেনের ব্রেকফাস্ট একদমই পছন্দ না। দেখেন রুটি টাইনা চিত্ত হইতেছে আর রুটির ভিতর তেল আর তেল। সকাল সকাল যদি এই তেলগুলা খাই তাহলে পেটের অবস্থা একদম খারাপ হয়ে যাবো। তো আমি চিন্তা করি এগুলা খাওয়া বাদ দিয়ে আমি একটা রিল্যাক্সে ঘুম দিই। আর আমাদের ট্রেনটা ছিল মূলত একটা খুলনার ট্রেন। আর খুলনার ট্রেন মানেই পদ্মা সেতুর উপরে দিয়ে যাইব। তো পদ্মা সেতুর উপরে ট্রেনের ভিতরে প্রথমবার আমি। আর এই দেন পদ্মা সেতুর উপর থেকে পদ্মার ভিউটা একদম অস্থির। আর ওই যে পদ্মার মাঝখানে যে বালুর বালুর ছোট ছোট দ্বীপগুলো হয়েছে না, ওইটা আমার কাছে উপর থেকে দেখতে একদমই সেন্ট মার্টিনের মতো লাগতেছিল, এত সুন্দর। তারপর আমি ঘুম থেকে উঠে যাই আর আমার সামনে চলে আসা হইলো লাঞ্চ। আর ট্রেনের লাঞ্চ আমার কাছে একদমই পছন্দ না, কারণ দাম হিসাবে খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট খুবই খারাপ। কিন্তু কিচ্ছু করার নাই, ক্ষুধা লাগছে, খাইতে তো হবেই। তো এগুলা দিয়ে কাজ চালাই দিই। আর খাওয়া শেষ করতে না করতে আমরা চলে আসি দর্শনা স্টেশনে। দর্শনা স্টেশনে নাইমা আমরা একটা ভ্যানে চড়ি। এখন আমরা যেমন হইলো বর্ডারে। আর সবচেয়ে মজার বিষয় হইলো ভ্যানালা আঙ্কেলও নাকি আমার চিনে, উনি নাকি আমার ভিডিও দেয়। আর এই দেন সাইডে আমার একটা সাবস্ক্রাইবারও আছে। আর দর্শনা জায়গাটা মোটামুটি সুন্দরই। এই জায়গার মানুষজন যে আমার ভিডিও এত দেয় এটা আমি আগে জানতাম না। বাট আমি এই রাইডটা অনেক এনজয় করতেছিলাম। লাইক ভ্যানে ঘুরে বেড়ানো আমার অনেক পছন্দের। তো কোথাও গেলে আমি ভ্যানেই ঘুরে বেড়াই। তো তারপরে আমরা চলে আসলাম হলো জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে, যে জায়গায় আমাদের পাসপোর্টের চেকিং চলতেছিল, ইমিগ্রেশন চলতেছিল বলতে পারেন। এই জায়গায় অনেক গরম ছিল, বাট আমার অনেক সাবস্ক্রাইবার ছিল এই জায়গায়। তো পাসপোর্ট চেকিং শেষে আমরা বাংলাদেশের রাস্তা শেষ করে ঢুকে যেতেছি ইন্ডিয়াতে। ওই দেখেন বাংলাদেশ, এই যে আমাদের লাগেজ, আর আমরা ঢুকে যেতেছি ডিরেক্ট ইন্ডিয়ায়। এই জায়গা দিয়ে ভ্যানে যাওয়া যায় ওই পাশ পর্যন্ত, বাট ভ্যানে না যায় আপনারা চেষ্টা করবেন হাইটে যাইতে। আর জেডি বর্ডার পার করার পর আমরা ঢুকে গেলাম পুরোপুরি ইন্ডিয়াতে। ওই যে সামনে ইন্ডিয়ান স্টেশন, এই যে আমি ঢুকলাম। আর আশেপাশে যে গাড়ি ঘোড়া চলাচল করে বা মানুষ দেখতেছেন সবই ইন্ডিয়ান। তারপরে আমরা বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রে যাই। ওইখানে যে আমাদের বাংলাদেশি টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা কালেক্ট করে নিই, কারণ ইন্ডিয়াতে চলার জন্য ইন্ডিয়ান টাকাই দরকার। দেন আমি এখান থেকে ফল কিনি কিছু। তারপর ইন্ডিয়ান টাকা দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনা আমাদের লাগেজ টাগেজ প্যাক করে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি। ট্রেন আসতে অনেক দেরি হবে, যার জন্য আমি অনেক বড় হইতেছিলাম। আর এই জায়গায় অনেক বেশি গরম, বাংলাদেশের তুলনায় অনেক বেশি গরম। আর অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন চলে আসে। এটা একটা লোকাল ট্রেন ছিল, কারণ আমরা যে জায়গায় যাবো ওই জায়গায় লোকাল ট্রেন দিয়ে যাইতে হয়। তো চিপা চাপা দিয়ে ঢুইকা আমি ট্রেনের ভিতরে প্রবেশ করি। আর আমরা যখন উঠি তখন ট্রেনটা ফাঁকা থাকলেও পরে অনেক ক্রাউড হয়ে যায়, বসার জায়গায় ছিল না, মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছিল। আমি কোনো রকম বসার একটুখানি একটা জায়গা পাই, ওই জায়গায় চিপা চাপাই বসে পড়ি। দেন আমরা চলে আসি শিয়ালদা স্টেশনে, যেটা ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা স্টেশন। আর এই জায়গায় এত ক্রাউড ছিল বলার বাইরে। তো এইখান থেকে আমরা আবারও ট্রেনে উঠবো। আর এইখান থেকে ট্রেনে চড়া আমরা যাবো হলো ডিরেক্ট দুর্গানগর। আর ট্রেনে চড়ার সাথে সাথে একটা সন্দেশ পাই, যেটা আমি 10 রুপি দিয়ে কিনে নিই। আমার ইন্ডিয়ান স্ট্রিট ফুড খাওয়ার খুব শখ ছিল। আর সন্দেশগুলো খেয়ে দেখলাম না, সন্দেশটা আসলে মজাই। আর একটা জিনিস দেখে তো আমি ভুলেই গেছি, এই দেখেন আমার কাছে কিন্তু ইন্ডিয়ান টাকা আছে এখন। শুধু এগুলাই না, এগুলোতে 100, 200 টাকার নোট। আমার মানি ব্যাগ ভরা ইন্ডিয়ান টাকা। তো টাকা পরে দেখেন এখন আমরা আইসা নামছি হলো দুর্গানগর। আর দুর্গানগর আইসা নামছি আমরা রাত 10:30টায়। আর এখান থেকে আমরা যাবো এক দিদির বাসায়। দিদি তো আমার পরিচিত না, বাট আমার সাথে যারা আছে তাদের আত্মীয়। তো এখান থেকে ফ্রুটস কিনতেছে। আমি শুনছিলাম যে ইন্ডিয়াতে ফ্রুটসের দাম কম, বাট এই জায়গায় আসার পর আমার এই ধারণাটা ভেঙে গেছে। এই জায়গায় ফ্রুটসের দাম অনেক বেশি, বাংলাদেশের তুলনায় তো বেশি। বাট ফ্রুটসের দাম বেশি হইলো, সুইটসের দাম কিন্তু অনেক কম। দেখেন 5-6 টাকা 10 টাকায় কত ভালো ভালো মিষ্টি, যেগুলো আমাদের বাংলাদেশে 50-60 টাকা করে কিনে খাইতে হয়। তো মিষ্টি দেখায় আর লোভ লাগাবো না। এখন আমরা এইখান থেকে উঠবো একটা অটোতে। আর অটোতে উঠে আমরা দুর্গানগর বাজারটারে বিদায় জানাই দিই। আর ওই দেখেন রাস্তা বন্ধ লেখা, কাকা কত সুন্দর কইরা সাইকেল চালায় চালায় এই বন্ধ রাস্তার ভিতর দিয়ে ঢুকে গেল। তো যাই হোক, কাকার দেশ কাকার ইচ্ছা। আমি চলে আসলাম বাসায়। আর এখন আমি অনেক টায়ার্ড, আমার রেস্টের প্রয়োজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন আর পেজটার অবশ্যই ফলো দিয়ে দিবেন নেক্সট এই টাইপের ভিডিও পাওয়ার জন্য।